Hello everyone, Assalamu alaikum. Welcome to Walk with View in Canada. So I have been getting so many messages in my inbox. আমার পেজে অনেক সময় আমি অনেক মেসেজ পাই যে আপু কানাডা কিভাবে আসবো, প্লাস আমি নট অনলি আমার পেজে, আমি আরও অনেক জায়গায় দেখেছি যে অনেকের অনেক ধরনের কোয়ারিজ আছে যে কিভাবে কানাডা আসা যায়, এইটার মানে কী দিয়ে স্টার্ট করবো, হোয়াট উইল বি দ্য ফার্স্ট প্রসেস। তো আমি অনেক বেশি তো জানি না, বাট আমি কিভাবে এসেছি আমি চিন্তা করলাম যে আমার জার্নিটাই শেয়ার করি। সো সেটাতে যদি কিছু মানুষেরও হেল্প হয়, আই উইল বি ভেরি গ্রেটফুল। আমার ভিডিওটা আমি বেসিক্যালি সিরিজ আকারে রিলিজ করব, কারণ হচ্ছে কোনো ভিডিও অনেক বেশি লেন্দি বা এত বড় আমি করতে চাচ্ছি না। তো আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা সিরিজ আকারে সবগুলো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যতটুকু আমার সীমিত জ্ঞানের মধ্যে আছে। সো কানাডায় আসার ক্ষেত্রে আমার জানা মতে আমি শুধু আপনাদের সাথে কিভাবে স্টাডি ভিসাতে আসা যায় সেটাই শেয়ার করব। ইন ফিউচার আমি যদি আরও রেসপন্স পাই আপনাদের থেকে, তখন আমি বিভিন্ন স্ট্রিম সম্পর্কে আরও আপডেট জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি কানাডাতে মাস্টার্স করছি ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে। তো আমার যেটা ফার্স্ট থট, আপনি যদি কানাডায় আসতে চান ব্যাচেলার্স করতে অর মাস্টার্স করতে এনিথিং, আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে সিলেক্টিং প্রোগ্রাম অ্যান্ড ইউনিভার্সিটিস। স্টেপ 2 হবে আইএলটিএসের জন্য প্রিপারেশন নেওয়া। স্টেপ 3 হবে প্রুফ অফ ফান্ড অ্যান্ড ম্যাচুরিটি তৈরি করা। স্টেপ 5 হবে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা। স্টেপ 6 হবে অফারগুলো অ্যাকসেপ্ট করা। স্টেপ 7, দ্যাটস অ্যাবাউট দ্য আপফ্রন্ট মেডিকেল। স্টেপ 8 হচ্ছে সকল ধরনের ডকুমেন্টেশন রেডি করা। স্টেপ 8 হবে ভিসা ফাইল সাবমিশন করা। আর স্টেপ 9 হবে বায়োমেট্রিক দেয়া। আর স্টেপ 10 হবে জাস্ট ওয়েট করা আপনার ভিসার অ্যাপ্লিকেশন রেজাল্টের জন্য। অ্যান্ড দেন দ্য লাস্ট স্টেপ, নিজেকে কানাডায় আসার জন্য প্রিপেয়ার করা। এই সবগুলো স্টেপস যদি আপনি প্রপারলি ফলো করেন, আশা করি আপনার ভিসা অবশ্যই হবে, যদি আপনি প্রপার ডকুমেন্টেশন সাবমিট করেন, সব কিছু যদি লিগাল ওয়েতে করেন। অ্যান্ড আরেকটা যেটা কথা হচ্ছে, অনেকেই এজেন্সির কাছে যায়, বিভিন্ন এজেন্সি বলে যে আমাদেরকে এত টাকা দিলে আমরা পুরো আপনাদের ভিসা প্রসেস করে দিব। সবারই আলাদা বিজনেস আছে, আই এগ্রি, বাট আমার মতে কানাডায় অ্যাপ্লিকেশন সাবমিট করা অনেক বেশি কঠিন কিছু না। আপনি যদি ওয়েল এডুকেটেড হন, এটুক আপনি অবশ্যই পারবেন। আমি নিজে অ্যাপ্লাই করে এসেছি। অবশ্যই আমি আশেপাশের অনেক হেল্প পেয়েছি, যেমন ফেসবুকে একটা গ্রুপ আছে, প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস ইন কানাডা। সো ওই গ্রুপটা আমাকে অনেক বেশি হেল্প করছে, এবং যেটা হয়েছে যে আপনি ওই গ্রুপের অ্যাডমিনরা দ্বারা আপনি সব কিছু ভেরিফাই করতে পারবেন। আপনার যত কোয়ারিজ আছে সব কিছুর ইনফরমেশন দিয়ে ওরা আপনাকে অবশ্যই হেল্প করবে, এবং সেখানে অলওয়েজ অল অ্যাক্রস বাংলাদেশের সকল স্টুডেন্টরা মোটামুটি, ওই গ্রুপটা অনেক ম্যাসিভ একটা গ্রুপ। ওই গ্রুপটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, আপনি যদি জয়েন করতে চান সেখানে অনেক ইনফরমেশন পাবেন। আমি অবশ্যই আপনাদের পজিটিভ রেসপন্সের আশায় থাকব। এবং আমি আজকের এই ভিডিওটা শুধু ছিল ইন্ট্রো ভিডিও, যে আমি আপনাদেরকে কি কি বিষয় সম্পর্কে জানাবো সেটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে সিরিজ আকারে আমি ভিডিও বের করব। তো আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আর আপনাদের যদি এক্সট্রা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, সো দ্যাট আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।